আমরা আজ টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 9 অঙ্ক শিখব। অঙ্কেতে বলেছে যে এক আশ্রমে 200 জনের খাবার 50 দিনের জন্য মজুত ছিল। 10 দিনের পর 80 জন অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাদ্য আর কতদিন? টাইম অ্যান্ড ওয়ার্ক এক আশ্রমে 200 জনের খাবার 50 দিনের জন্য মজুত ছিল। 10 দিন পর 80 জন অন্যত্র চলে গেলে অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে? তো অঙ্কটা কীভাবে করবো? শর্টকাট ট্রিক্স আছে, যেটা হচ্ছে আমরা করব। আচ্ছা, শর্টকাট ট্রিক্সটা আমরা পরে দেখব। বলেছে কি জন 200 জন আছে, তো 200 জন লিখে দিলাম এর পাশে। ঠিক আছে, কত দিনের জন্য? দিন বলছে হচ্ছে 50 দিনের জন্য ছিল, কিন্তু 50 দিন পরে দেখলো 50 দিনের জন্য ছিল। 10 দিন পরে তো আমরা তো 10 দিনটা চলে গেল, 10 দিন পর্যন্ত কিন্তু তারা যে 200 জন ছিল। ঠিক আছে, তাহলে 40 দিন। এবার কি বলছে, মানে 40টা আমরা কী করে পেলাম? 50 বিয়োগ 10। এবার বলছে 80 জন অন্যত্র চলে গেল, তো 80 জন চলে গেল না, 200 থেকে বাকি আছে কতজন? 80 জন, তাহলে বিয়োগ 120 জন। কত হবে? তো এইটা হচ্ছে আমার এ। তো অ্যাকচুয়ালি আমার দেখি যখন লোক সংখ্যা বাড়বে আর তাহলে দিন সংখ্যা কী হবে? কমবে। তো সেক্ষেত্রে আমার কী হবে? লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, আর লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কী হবে? বাড়বে, তাই তো? তো তাহলে আমরা এটা কী সম্পর্ক করলাম? ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। ব্যস্ত অনুপাতিক সম্পর্কে আমরা ব্যস্ত অনুপাতিক সম্পর্কে আমরা কী করব? প্রথম সম্পর্কে আমরা যেটা করি সেটা হচ্ছে ওপরটাকে নিচে পাঠাই ব্যস্ত অনুপাতিক সম্পর্কেতে, আর নিচটাকে ওপরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার এটা প্রথম পদ, ফার্স্ট পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আমার চতুর্থ পদ বার করার নিয়ম হচ্ছে বেসিক্যালি প্রথম পদ লাস্টে আসে। ঠিক আছে, এটা হচ্ছে সরল সমানুপাত যখন থাকবে, চতুর্থ পদ। তো এইবার হচ্ছে আমার যখন এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেল, তখন এইটা উল্টে যাবে, মানে এইটা তৃতীয় পদে আছে, তো তৃতীয় পদটা চতুর্থ পদে চলে আসবে। এটা একটা শর্টকাট ট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, তো আমার আর সরল অনুপাত হলে কোনো অসুবিধা নেই, মানে এদিকে জনসংখ্যাও বাড়ছে, দিন সংখ্যাও বাড়ছে, সরল সমানুপাত। যদি একটা বাড়ছে আর একটা কমছে তাহলে ব্যস্তানুপাত। তো কি হবে? তো আমার এটা যখন নিচে চলে আসবে তখন তাহলে আমার বার করতে হবে কি? তৃতীয় পদ। তো তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ, মানে এই যে 40 বাই সেকেন্ড দ্বিতীয় পদ। তাহলে আমার তৃতীয় পদ বার হয়ে গেল। ঠিক আছে, মানে তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে থার্ড ইকুয়ালস টু হচ্ছে ফার্স্ট ইন্টু ফোর্থ বাই সেকেন্ড। তো যেটা হবে, তো এর শর্টকাট ট্রিক্সটা আমি বলি দিই একটু। শর্টকাট ট্রিক্সটা করবো কী করে? শর্টকাট ট্রিক্সটা করবো একটাই রুলস, তো যেটা হবে ক্যাপিটাল ডি মানে ডে, ক্যাপিটাল ডি মানে ডে মানে 50, যে সংখ্যাটা সবচেয়ে বড়ো তাকে ক্যাপিটাল ডি বলবে, মাইনাস স্মল ডি। ঠিক আছে, বাই ক্যাপিটাল এম মানে যে 200 জন, মানে সবচেয়ে বেশি সংখ্যা যেটা আছে ক্যাপিটাল এম, বাই স্মল এম। ঠিক আছে, ইন্টু ক্যাপিটাল এম। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। এই রুলসে ফেলে দেবে, অঙ্ক সব হয়ে যাবে। থ্যাংক ইউ।